আজ সকালে আলোচনা শুরুতেই বলছিলাম সম্ভবত এবছরের সবচেয়ে ইন্টারেস্টিং যদি হয়ে থাকে কোথাও তা অবশ্যই মহারাষ্ট্রে। কারণ মহারাষ্ট্রের ইকুয়েশন বারবার রাজনৈতিক বিশ্লেষকদের নতুন করে ভাবাচ্ছে, কারণ প্রতিদিন নতুন নতুন একটা করে ট্রাম্প কার্ড বের করছে এক একটা রাজনৈতিক দল। আমি বিশ্বজিৎদাকে দিয়ে শুরু করবো। বিশ্বজিৎদা, মহারাষ্ট্র কি মনে হচ্ছে? মহারাষ্ট্র এবার খুব ইন্টারেস্টিং, কারণ মহারাষ্ট্রে আমরা দেখেছি এনসিপি তাদের দুটো ভাগ, শিবসেনার দুটো ভাগ, এবং মূলত চারটে শিবিরে যে লড়াই হচ্ছে সেই চারটে শিবিরে আমরা যদি লোকসভা নির্বাচনটাকে দেখি, তার লোকসভা সম্ভাবনা রয়েছে এবারে মহারাষ্ট্রে। কার কথা বলছি? এনসিপি শারদ পাওয়ারের কথা বলছি। শারদ পাওয়ার সবার থেকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে অজিত পাওয়ার যদি তার ভোট ধরে রাখতে পারে বা নতুন করে, তাহলে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু মনে করা হচ্ছে যে অজিত পাওয়ার এখানে তেমনভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবে না। আবার একই সঙ্গে উদ্ধব ঠাকরে এবং শিন্দে শিবির, তাদের যে পাওয়ার ইকুয়েশনটা সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রে এবারে ক্যান্ডিডেট সিলেকশন, এবং শেষ মুহূর্তে যে ক্যান্ডিডেট রাজনৈতিক দলের মধ্যে যখন ভাঙন হয় তখন সবচেয়ে বিপদে পড়ে হচ্ছে ভোটাররা। তারা হয়তো কেউ আদর্শে বিশ্বাস করে, সেই আদর্শ থেকে ব্যক্তির দিকে চলে যায়, যে আমি এই দলকে সমর্থন করব। একটু আগে আমরা এমব্লেম নিয়ে যে কথা বলছিলাম, তখন কি ঠিক গুরুত্ব, এবং আপনি বলছেন প্রার্থী বাছাই এবং শেষ মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটে যাওয়া যার প্রভাব ভোটে পড়বে কিনা সেটাও দেখার। আমি বলছি এবারের মহারাষ্ট্রের ভোটকে বিশ্বজিৎদা বলা হচ্ছে যে ক্রিপ্টো বনাম ক্যাশের লড়াই। একদম। আমি আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। 2019-এ মহারাষ্ট্রে 8,85,00,000 লোক ছিল আর 69 লক্ষ ভোটার, এবং আপনি দেখবেন যে ভোটের পার্সেন্টেজ বেড়েছে। একদিকে ভোটার বেড়েছে আর একদিকে ভোটের পার্সেন্টেজ বেড়েছে। ইস্যু কি ছিল? রাহুল গান্ধী গিয়ে এখানে বলছেন যে কৃষকদের বোনাস দিতে হবে, বলছে পেঁয়াজের প্রাইস যেটা এমএসপি সেটা নির্ধারণ করতে হবে। এর সঙ্গে তো ওই সামাজিক প্রকল্পের কথা আপনি বললেন, সামাজিক প্রকল্প রয়েছে। আর অন্যদিকে গিয়ে নাসিক মডেলের কথা বলছেন অমিত শাহজি। তিনি বলছেন নাসিক মডেলে মহারাষ্ট্রকে বেঁধে ফেলা হবে। আরও একটা কর্মসংস্থানের কথা বলছেন, এবং বলছেন যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে মহারাষ্ট্রে। এই যে দুটো ক্ষেত্রেই আমরা ছিলাম শুধু রাজনীতি করে এখানে লড়ছে, এবং রাজনৈতিক দলের যে ভাঙন আর একদিকে উন্নয়নের ইস্যু, এটার টানা। বলতে চাই রাজস্বী, ডোল পলিটিক্স নিয়ে সবচেয়ে বেশি কথা বলে বিজেপি, অথচ সেই বিজেপি উন্নয়নের কথা এবং যারা রয়েছেন বিরোধী যারা রয়েছেন তাদের দুর্নীতির কথা বলার পাশাপাশি ডোল পলিটিক্সের কালচার তো মহারাষ্ট্র ভীষণভাবে একেবারে মাটিতে পুঁতে দিতে চাইছেন। মহারাষ্ট্রে অ্যাপল থেকে আরম্ভ করে বিভিন্ন বহুজাতিক সংস্থার যে সমস্ত ফ্যাক্টরিজগুলো খুলেছে, যে ডেভেলপমেন্টের কথা বারবার করে বলা হয়ে এসেছে, রাহুল গান্ধী একদিকে বলছেন সরকার থেকেছে ওই রাজ্যে, এবং তাহলে তখন এই ধরনের কথাগুলো কংগ্রেসের মনে হয়নি কেন? এই প্রশ্ন আপনি অ্যাপলের কথা বলছিলেন, বহুজাতিক সংস্থা এসেছে, তাতে কর্মসংস্থান বেড়েছে, তাতে কর্মসংস্থান বেড়েছে, তারপরে দিয়েছি আমরা সেটা করতে সক্ষম হয়েছি। না তারপরেও তাহলে কেন ভাতার কথা বলা পরে যদি কোনো পেছনে, আমরা তো অন্তর্দয় বিশ্বাস করি, আমাদের প্রিন্সিপালই তো অন্তর্দয় আছে। একাত্ম মানব দর্শনের বেসিস হচ্ছে অন্তর্দয়। আমরা তো বামপন্থী মানসিকতার এইখানে তো তাদের সাথে আমাদের বিরোধ, যে কারুর কাছে 4টে সাইকেল আছে, সেই জন্যই এখানে লক্ষ্মীর মহারাষ্ট্রে কর্মসংস্থান আছে, মহারাষ্ট্রে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বম্বে, এই রাজ্যে এবং আগে সব পেপারে ভারতবর্ষের কতগুলো ইন্ডাস্ট্রিজ তৈরি হয়েছে বিগত 10 বছরে, তার পুরো ডেটাতে পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গে যারা ওই বেঙ্গল সামিটে যাচ্ছে তারাই রাত্রিবেলা প্রজেক্টটা সেখানে দরকার কেন পড়ছে? লড়কি বেহেন প্যারি বেহেন অবশ্যই, কারণ সরকার তো আমরা জাস্ট হাতে নিয়েছি। আমরা দিন হলো সরকার অর্থ একটা সময়কালে খানিকটা তো সমস্যা লাগে, একটা ব্যালেন্সিং ফ্যাক্টর থাকে। একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিদেশ থেকে এনআরআই আনার জন্য তাকে কোর্ট কেসের মধ্যে, পুলিশ কেসের মধ্যে জড়িয়ে তাকে এখান থেকে ফেরত পাঠিয়ে দেবে। একটা পোল্ট্রি ফার্ম খুলতে গেলে পরে তার কাছ থেকে 25 কোটি টাকা তোলাবাজি চাওয়া হবে। আজকে বিএমডব্লিউ তো এখানে পশ্চিমবঙ্গে আসতে চেয়েছিল, বিএমডব্লিউ কেন এলো না? আমি বিএমডব্লিউর কথা বাদ দিলাম, বলতে চাইবে, তবে আগে কংগ্রেসের বক্তব্য শুনবো। অভিষেক, আচ্ছা মহারাষ্ট্র প্রথম কথা হচ্ছে
যে মহারাষ্ট্রে বিজেপি সবে সরকার এসেছে, মধ্যপ্রদেশে তো আসেনি, মধ্যপ্রদেশে 20 বছর ধরে আছে, ওখানে ওদের লাডলি বায়না চালাতে হচ্ছে। না, চালাতে হচ্ছে শুধু নয়, লাডলি বাহেনার জন্যই বলা হচ্ছে এবারে এবার সরকার এসেছে। এবং শুধু এটা ব্যতিক্রম নয়, উড়িষ্যাতেও সুভদ্রা যোজনা বলে একটা যোজনা আছে। 20 বছর ধরে চালাতে হচ্ছে মানে স্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি কথা বলছে? 2023 লাডলি বায়না স্টার্ট হয়েছে, এ কি কথাবার্তা বলছে? যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আমি চালু করেছে। উনি বলছেন জেনে বুঝে আপনারা বলুন। কিছু করার নেই। 2024 লোকসভাতে একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান দিই। রবীন্দ্র দত্তারাম ভাইকার বলে একজন আছেন, যিনি হচ্ছে মুম্বাই উত্তর পশ্চিম থেকে কত ভোটে জিতেছিল জানো? 48। একটা পুরসভার কাউন্সিলর ভোটে 48 কোনো ব্যবধান নয়, লোকসভায় 48 ভোটে জিতেছিল। কেন আমি এটাকে হাইলাইট করলাম? মহারাষ্ট্র এমন একটা, এইবারে নির্বাচনটা হতে যাচ্ছে, এখানে 6মুখী না, কিছু কিছু জায়গায় 8মুখী লড়াই হচ্ছে। হয়তো এমএনএস থাকছে, হয়তো এআইএমআইএম থাকছে, হয়তো কোথাও কোথাও নির্দলরা থাকছে যারা দল ছুট। এখানে 1% কেন, লেস দ্যান 1% এখানে ডিসাইসিভ ফ্যাক্টর হবে। এটা হচ্ছে পাটিগণিত। 2 হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে ক্লাসিক্যাল কেস অফ দুটো ভারতবর্ষের। অটল সেতু উদ্বোধন হয়েছে, সেই অটল সেতুর মাসিক হ্যাচব্যাকের টোল কত জানো? 21,000 টাকা। স্যান্ট্রো বা অল্টোর ইএমআইটা দেখে নাও, অর্থাৎ তুমি যে টাকা ইএমআই দাও না তার থেকে শুধু একটা রাস্তায় টোল দিতে লাগে। এটা আমার পরিসংখ্যান নয়। নাম্বার 3, আমরা যে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলছি, আমি ফাইন্যান্সিয়াল বলছি, আমরা বলে মহারাষ্ট্র নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আমরা যখন আলোচনা করছি নাগপুর এবং বম্বে, এই দুটোর ভেতর তুমি খুব ইন্টারেস্টিং কথা বললে, ক্যাশ ভার্সেস ক্রিপ্টো। নাগপুরকে বলা হয় ডাব্বা ট্রেনিং এর পীঠস্থান, ডাব্বা ট্রেডিং এর। আর মুম্বাই হচ্ছে ট্রেডিং। 2.5 মাস ধরে সেন্সেক্সের যে রক্তক্ষরণ চলছে, কেন এইটা মূলত মহারাষ্ট্রে? কারণ এই ঘটনা ঘটেছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হতে পারে, না হতে পারে, সেটার প্রভাব। কিন্তু শুধুমাত্র শেয়ার বাজারের ওপর সংসার চলে কয়েক লক্ষ পরিবারের। নাম্বার 4, লাস্ট স্টেটমেন্টটা একটা দিয়ে দিই। চাউল আছে না, যে চাউলকে ধরো আমার এখানে একটু সফিস্টিকেটেড বস্তি বলতে পারি, সেখানে 1 BHK এর ভাড়া হচ্ছে 40,000 টাকা। ওখানে তুমি 13 টাকা করতে পারিনি। তাহলে এটা স্বীকার করতে হবে যে রাহুল গান্ধী 2019 সালে যখন ন্যূনতম আয় যোজনা বলেছিল, তখন বিজেপির যে অর্থনীতিবিদরা বলেছিল টাকাটা আসবে কি করে, ঠিক সেখান থেকে আজকে যেখান থেকে টাকাগুলো আমি একটু অন্য পার্সপেক্টিভ দেখতে চাইছি শুভজিতের কাছে। লং মার্চ, যে লং মার্চ, আমার সে সময় মহারাষ্ট্রে থাকার সুযোগ হয়নি, কিন্তু আমি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যে লং মার্চ দেখেছিলাম, তাতে সামহাও কোথাও যেন আমার মনে হয়েছিল যে এটা একটা এমন একটা বিষয়, যে বিষয়টা সম্পর্কে আরও জানা উচিত। আরও জানতে জানতে আমি দেখলাম একেবারে যাদের কথা বলছেন রাজস্বী, ঠিক তাদের প্রান্তিক পাড়ার মানুষদের উঠে আসার একটা লড়াই, তাগিদ, তাদের তাগিদের জায়গা থেকে। এই লং মার্চের কোনো বেনিফিট, কোনো সুফল বামেরা পাবে বলে মনে হয়? দেখো, বামেরা তো 3 জায়গাতে লড়াই করছে, এবং এই 3 জায়গার মধ্যে একটা জায়গাতে বামেদের বেশ দীর্ঘদিনের এমএলএ রয়েছেন, এবং এখানে জায়গার মধ্যে 2 জায়গায় আমরা তাদের যে অ্যালায়েন্স, সে আমরা লড়াই করছি, এক জায়গায় একটা বন্ধুত্বপূর্ণ ফাইট হচ্ছে। 3 জায়গায় আমরা লড়ছি। আমার বক্তব্য 3 জায়গার দিকে নজর থাকবে। এর পাশাপাশি সামগ্রিকভাবে তো আমাদের একটা পলিটিক্যাল ন্যারেটিভ, আমাদের যেখানে বিজেপি অ্যান্ড ইটস অ্যালাইজ, এটা হচ্ছে আমাদের বক্তব্য। সেখান থেকে দেখো, তুমি যে লং মার্চের কথা বললে বা সামগ্রিক কৃষক আন্দোলনের যে প্রভাব, তার প্রভাব 19-এ পড়েনি, কিন্তু 23-এ আবার সংঘবদ্ধ হয়েছিল। হ্যাঁ, এবং হয়েছিল। এবং তার পরবর্তীকালে আমি যেটা মনে করি যে মহারাষ্ট্র মানে তো খালি মুম্বাই শহর বা তার আশপাশের বিষয়টা নয়, পুরো মহারাষ্ট্রকে বুঝতে হবে। এবং পুরো মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখতে গেলে কৃষকদের একটা বড় ভূমিকা রয়েছে। এখানে বিদর্ভার মতো অঞ্চল রয়েছে যেখানে জলের সংকট রয়েছে, এবং সেই জায়গাগুলোতে সরকার কিভাবে কি অ্যাড্রেস করতে পারলো, কি করতে পারলো না। এবং মানুষ কিন্তু মানুষ হয় ওপিনিয়ন পোল, এক্সিট পোলে হয়তো দেখা যাচ্ছে যে খুব কাছাকাছি লড়াই হচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয়, যদি হারাতে চায় তাহলে মানুষ ইন্ডিয়া ব্লকের ক্ষেত্রে বা যে আমাদের যে ব্লক রয়েছে, যে আমরা অ্যালায়েন্স করে ওখানে লড়ছি মহাবিকাশ আঘাদি বলে, সে তাকে অন্তত 30-40টা সিট বেশি এগিয়ে রাখবে। কারণ এই জায়গাতেও একটা প্রবণতা রয়েছে যে যদি কোনো কারণে কাছাকাছি হয়ে যায়, কারণ বিজেপির যে পলিটিক্স, রিসোর্ট পলিটিক্স বা এই ধরনের পলিটিক্স তো আপনারা জানেন যে পয়সা দিয়ে কিনে নেওয়া, আমার সেই জায়গাতে বিশ্বাস যে মহারাষ্ট্রে এর পরিবর্তন হবেই। প্লিজ তনু। আমি এই আলোচনা দেখে ভালো লাগলো যে এখানে বিজেপির প্রতিনিধি ফাইনালি উন্নয়ন নিয়ে বক্তব্য দিলেন মহারাষ্ট্র নির্বাচনকে ঘিরে। তার মানে শেষ পর্যন্ত উন্নয়ন এবং যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে প্রথম চালু করেছিলেন, সেই প্রকল্প নিয়ে আলোচনা হলো। অত্যন্ত সাধুবাদ জানাই। এখন বক্তব্য হচ্ছে বিজেপি যদি উন্নয়ন নিয়ে রাজনীতি করে, তাহলে এই
অবস্থা উন্নয়ন নিয়েই আজ উন্নয়ন রাজনীতি নিয়ে করে। রাজনীতি যদি করতো বিজেপি তাহলে আমি ডেভেলপমেন্টের খুশি হতাম কথাই যেটা বলে। এখানে আলোচনা বিজেপি হলো। অন্য কোনো কিন্তু কথাই বলে না। মহারাষ্ট্রের নির্বাচনে আমরা দুটো জিনিস আপনারা লক্ষ্য কটা করলাম। factory তৈরি করেছেন এক, পশ্চিমবঙ্গে আগে বলুন। বিনোদ মহারাষ্ট্রে তাওড়ে কপার সেট ভোট পাবেন। ক্যাশ মহারাষ্ট্রে ডিস্ট্রিবিউট কপার করতে সেট গিয়ে ভোট ধরা পাবেন। পড়লেন। আলোচনা- এই বিনোদ আলোচনা তাওড়ে চলবে, ক্যাশ please। ডিস্ট্রিবিউট করতে ধরা পড়লেন। এবং দ্বিতীয় কথা আরে হচ্ছে পার্থ বাটেকে চ্যাটার্জির বাটেকে কথা বলুন তাকে আপনারা। অবশ্যই তার কথা হচ্ছে। এ রাজ্যের প্রসঙ্গে চলে এলে তো এ রাজ্যের প্রসঙ্গে আবার ফিরবো। এ রাজ্যের প্রসঙ্গে ফিরবো বিরতির পর। এই রাজ্যের প্রসঙ্গেই থাকবো বিরতির পর। প্লিজ 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 বিরতি, সঙ্গে থাকুন।